শুরুতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের রেল অবরোধ। যাত্রীদের সকাল 10টা 8-এর ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল বাতিলের পর বিক্ষোভে নিত্যযাত্রীরা। গতকালের পর আজ ফের অবরোধ ডায়মন্ড হারবার স্টেশনে। আজও ডায়মন্ড হারবার স্টেশনের রেল অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিত্যযাত্রীরা আজ অবরোধে নেমেছে। সকাল 10টা 8-এর ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল বাতিলের পরই বিক্ষোভে নেমেছে নিত্যযাত্রীরা। গতকালের পর আজও ফের অবরোধ ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীদের। ফের রেল অবরোধ যাত্রীদের। সকাল 10টা 8-এর ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল বাতিল হয়ে যায় এবং তারপরে বিক্ষোভে নামে নিত্যযাত্রীরা। গতকালের পর আজ ফের অবরোধ ডায়মন্ড হারবার স্টেশন। গতকাল আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ এবং একাধিক অভিযোগ রয়েছে। সকাল 10টা 8-এর ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল বাতিলের পর আজ বিক্ষোভে নামে নিত্যযাত্রীরা। আজ ফের রেল অবরোধ ডায়মন্ড হারবার স্টেশনে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডায়মন্ড হারবার শিয়ালদা থাকা ডায়মন্ডে অবরোধ করেছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, আজ ফের ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীদের রেল অবরোধ আমরা ছবি দেখতে পাচ্ছি এবং ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল বাতিলের পরে বিক্ষোভে নেমেছে নিত্যযাত্রীরা। কি জানাচ্ছেন তারা, কি ছবি? জানিয়ে রাখবো, গতকালকের পরে কিন্তু আজকের আবারও একেবারে এই যে 10টা 8-এর ট্রেন ছিল ডায়মন্ড হারবার শিয়ালদার, তা কিন্তু অবরোধ এবং অবরোধকারীরা কিন্তু একেবারে ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করছে। মূলত তাদের দাবি যাত্রী সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা এবং যেভাবে এই যে ট্রেন অনিয়মিত চলছে সেই নিয়মিত ট্রেন চলতে হবে। অন্যদিকে কিন্তু পাশাপাশি আরপিএফদের যে দুর্ব্যবহার সাধারণ মানুষের প্রতি তা কিন্তু ঠিক করতে হবে এবং অন্যদিকে কিন্তু করা হচ্ছে এবং এই যে বারে বারে এই মাসের মধ্যে এতগুলি রেল দুর্ঘটনা, যেখানটায় যাত্রী সুরক্ষার নিরাপত্তা কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সাধারণ বলার চেষ্টা করবো যে সমস্ত সাধারণ মানুষ যাত্রী সুরক্ষা এবং অনিয়মিত ট্রেন চলাচল এবং এই মাসের মধ্যে যে 9বার, এক মাসের মধ্যে আমরা এই প্রতিবাদ করছি এবং আগামী দিনে যাতে এই ট্রেন দুর্ঘটনা না ঘটে এবং প্রত্যেকটা যাত্রীর সুরক্ষা থাকে আমাদের এই আবেদন। একদমই দেখো রূপা, যেমনটা তোমাকে জানাচ্ছিলাম, গতকাল যেরকম একেবারে অনির্দিষ্ট ট্রেন চলাচলের দাবিতে একেবারে সাধারণ মানুষজন ট্রেন অবরোধ করেছিল, ঠিক তেমনই কিন্তু যাত্রী সুরক্ষা এবং এই যে রেল অবরোধ তার দাবিতে কিন্তু রেল অবরোধ করা হয় এবং 10টা 8-এর ট্রেন জার্জেরে বেশ কিছুক্ষণ আরপিএফ এর যারা কর্মীরা ছিল তারা এতে আশ্বস্ত করতে কিন্তু তারা, যেহেতু স্কুল কলেজ রয়েছে, পরীক্ষা রয়েছে, তারা বিক্ষোভ তুলে নিয়েছে। তবে তাদের দাবি এই ধরনের যে অনিয়ম বা বেনিয়ম তা কিন্তু দীর্ঘদিন চলবে না। যদি চলে তাহলে আগামী দিনে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে, তেমনটাই কিন্তু দাবি করছে এই বিক্ষোভকারীরা। রূপা, একেবারে অরিজিৎ, তাহলে কি এখন ধর্মঘট, তারা যে রেল অবরোধ করেছিল অবরোধ কি তুলে নিয়েছেন নিত্যযাত্রীরা? কি জানাচ্ছেন তারা এই বিষয়ে? তাদের মুখে শুনতে চাইবো যাত্রীদের। ছিল সেই 10টা 8-এর ট্রেন কিন্তু কিছুটা দেরি হলেও বিক্ষোভকারীদের আশ্বস্ত করার পর তারা কিন্তু সেই রেল অবরোধ তুলে নিয়েছে এবং তাদের দাবি যেটা, যে আগামী দিনে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে, একের পর এক রেল দুর্ঘটনা, যেখানটায় কিন্তু তারা কেন্দ্রীয় সরকারকে বারে বারে দায়ী করছে, যেখানটায় যাত্রী সুরক্ষা নেই, অন্যদিকে কিন্তু আরপিএফ এর বারে বারে দুর্ব্যবহার এবং গতকালকেরই কিন্তু দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা এই ডায়মন্ড হারবার স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল ট্রেন যাত্রীরা। মূলত তাদের দাবি ছিল যে ডায়মন্ড হারবার কলকাতা বা শিয়ালদাগামী যে ট্রেন তার নির্দিষ্ট সময় চলাচল করে না, সেই কারণেই কিন্তু সেই দাবিকেও আজকে বিক্ষোভকারীরা সামনে রেখেছে এবং বিক্ষোভকারীরা জানিয়েছে যে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং যেহেতু প্রচুর মানুষ যাতায়াত করবে, স্কুল কলেজের পরীক্ষা রয়েছে, তাই তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু তারা বিক্ষোভ তুলে নিয়েছে। তবে আগামী দিনে যদি এই ধরনের জিনিস চলতে থাকে বা পুনরাবৃত্তি হয়, বৃহত্তর আন্দোলনের পথে নামবে, এমনটাই কিন্তু জানিয়েছে তারা।